দেখুন, রাতের অন্ধকারে শিক্ষার্থীদের মাঝে ঝড় তুললেন হাসনাত, যা বললেন সার্জিস। রাজধানীর নীলক্ষেত এলাকায় যা ঘটল তা এক কথায় রুদ্ধশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থী ও মূল ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে ঘটে ভয়াবহ সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে মাঠে নামলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কিন্তু ঘটনাপ্রবাহ এমন দিকে গড়াল যা কল্পনাও করেননি কেউ। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে যা দেখা গেল তাতে চোখ কপালে উঠেছে সবার। সংঘর্ষ থামানোর জন্য শিক্ষার্থীদের মাঝে ঢুকেই চারদিক থেকে ঘিরে ফেলা হয় হাসনাতকে। তিনি অনুরোধ করছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু উত্তেজিত জনতা যেন তাকে ছাড়তেই চায় না। এরপর যা ঘটল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেটে পড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। এক জ্বালাময়ী স্ট্যাটাসে তিনি জানিয়ে দিলেন হাসনাতের সাহসের আসল গল্প। সার্জিস স্পষ্ট জানিয়ে দিলেন, হাসনাতের মতো সাহসী তরুণ পাওয়া দুষ্কর। মবের মধ্যে ঢুকে সংঘর্ষ থামানোর চেষ্টা করার মতো বুকের পাটা কয়জনের আছে? চারপাশে কত শত্রু, কত ষড়যন্ত্র। জানেন যে সুযোগ পেলে তাকে শেষ করে ফেলবে। তবু তিনি থামেননি। ফলাফল প্রত্যাশিত না হলেও তার উদ্দেশ্য ছিল নির্মল। এটাই প্রথম নয়। এই মাথা গরম তরুণী সেই ব্যক্তি যিনি জুলাই মাসে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ছড়রা বুলেট উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়ে বলেছিলেন, আমরা মরতেও প্রস্তুত। তিনিই সেই ব্যক্তি যিনি হাসিনার বিরুদ্ধে মিছিলের সামনে দাঁড়িয়ে গর্জে উঠেছিলেন। তিনিই একা সচিবালয়ে আনসার লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। এমনকি তারই নেতৃত্বে সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়েছিল। এই তরুণ যেন এক বিস্ফোরক শক্তি। ষড়যন্ত্রের গন্ধ পেলেই নিজেকে ঝাঁপিয়ে দেন সমাধানের খোঁজে। ক্যাম্পাস হোক, রাজপথ হোক বা অন্য যে কোনো জায়গা যেখানে অন্যরা ভয় পায়, সেখানে ছুটে যান হাসনাত। তবে কি এখন সবাই মুখোশ খুলে ফেলেছে? যারা হাসনাতের ভিডিও শেয়ার করে নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছেন তাদের কড়া বার্তা দিলেন সার্জিস। বললেন, সেফ গেম খেলার মতো সুবিধাবাদী হওয়ার চেয়ে মাথা গরম তরুণরাই দেশ বদলায়। তাদের হাতেই নতুন বাংলাদেশের পতাকা উড়বে। এখানেই শেষ নয়। সরাসরি তোপ দাগলেন সুবিধাবাদীদের বিরুদ্ধে। বললেন, কতজনের স্বার্থ আর ধান্ধা আমরা বুঝি, কিন্তু দিন শেষে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই হাসনাতরা লড়বে। হাসিনার পোষা বাহিনী যতই আক্রমণ করুক, আমরা টিকে থাকব। শেষ লাইনে যা লিখলেন তা রীতিমতো বিদ্যুৎ ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা হাসনাতের সহযোদ্ধা হতে গর্বিত।